হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর দেখো আজকে অঙ্কিতা আর আমি কোথায় চলে এসেছি, তো চলো দেখো। আমরা তো মানে ধুন্দুলের গাছ লাগিয়েছিলাম, তো সেটা তো তোমাদের লাগানো দেখিয়েছিলাম। এই যে সেই গাছটা, আর এত বড় হয়েছে কি চারিদিকে একদম ছেয়ে গেছে ভর্তি। আর এই দেখো আমাদের গাছের গাছ চালু হয়েছে কত সুন্দর, দেখো কত বড় বড়। এগুলো দিয়ে নিরামিষ খেতে কিন্তু খুব ভালো লাগে। উপরে হয়েছে অনেকগুলো, দেখো আমি হাতে নাগাল পাচ্ছি না। আর এদিকে চলো, এখন ধুতুল ধরে গেছে আর সেটা কিন্তু ছিঁড়বো রান্না করার জন্য, আর তোমাদের কিন্তু সেটা আমি দেখাবো। চলো অঙ্কু, বাবা আসতে যায়, জঙ্গল আছে। তো দেখো এদিকে পুরোটা জঙ্গল হয়ে গেছে, আর এদিকে গাছগাছালি তো ভরে গেছে। এটা আমাদের তেজপাতার গাছ, দেখো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এদিকে চলে আসলাম, আর এদিকে দেখো জঙ্গল হয়ে গেছে। আর দেখো নিজেদের হাতে কিছু মানে লাগানো কিছুতে ফুল হোক বা ফলই হোক, যাই কিছুই হোক, কিছু ধরলে কিন্তু এত আনন্দ লাগে কি বলবো। আর তো আমার কিন্তু খুবই আনন্দ লাগছে। আর এদিকে আবার কষ্টও লাগছে। এই দেখো লেবু তো ধরেছে, লেবুর কাটা এত যে আমি যাবো কি করে, ধুন্দুলটার কাছে যেতে পারছি না, তো একটু অসুবিধাই। অঙ্ক একটু টেনে ধরবি বাবা। তো আমার সাথে কিন্তু অঙ্কিতা এসছে, এই কাটা আছে, আস্তে করে ধর। তো অঙ্কিতাকে দিলাম, অঙ্ক ধরে থাক। দেখো বন্ধুরা, আমার সাথে সাথে অঙ্কিতাও আমার সাথে সাথে কষ্ট করছে। গাছে হেলান দিও না, কিছু থাকতে পারে। তো যাই হোক, আমি কিন্তু যাচ্ছি ভিতর দিকে, আর কাটা বিঁধলেও কিছু করার নেই, প্রচন্ড উঁচুতে বাবা। তো দেখো বন্ধুরা, হাতে আর নাগাল পাচ্ছি না। তো যাই হোক, লেজটা টেনে ধরেছি আর নিচের থেকে ছুটেই গেছে। তো একটু বোঠাটা ছিঁড়তে পারলে ভালো হতো, বোঠার থেকে ছুটাইলে মানে দেখতে সুন্দর লাগতো। ওহ বাবা, খুব শক্ত বন্ধুরা, কাঁচিটাও আনলাম না। ওহ বাবা গো। তো দেখো দেখো বন্ধুরা, অবশেষে অনেক টানাটানি করে কিন্তু ছিঁড়ে ফেলেছি। হ্যাঁ ছেড়ে দে, ডালটা ছেড়ে দে বাবা। ও ওইদিকে জাম্বুরাও পেকে গেছে। তো বন্ধুরা দেখো, আমাদের কাছে মানে বাদামি পেকে গেছে, ওই দেখো একদম হলুদ, তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, ওটা যখন পারবো সেটা ভিডিও তোমাদের দেব। আর এদিকে দেখো আপাতত ফুলও সাথে চলে এসছে, ধুন্দুল তো এসছে, সাথে ফুলটাও চলে এসছে। আয় অঙ্কু, চলো আসো। অঙ্কিতা কটকটি খাচ্ছে, ও দোকানে গেছিল কটকটি লবণ আনার জন্য। তো রান্না করবো, এদিকে দেখি লবণটা শেষ হয়ে গেছে। না জাম্বুরা পরে নিব, আসো বাবা। তো বন্ধুরা দেখো, অবশেষে কিন্তু নিয়ে নিলাম সব, আর নিয়ে কিন্তু এখন আমরা যাচ্ছি। এই দেখো, আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে কিন্তু পাশে থাকবে লাইক সাবস্ক্রাইব করে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। ও হ্যাঁ, এখানে তো একটা হয়েছেই। তো দেখো বন্ধুরা, এখানে আরেকটা আছে, এই দেখো ছোট্ট। এটা কিন্তু এখন ছিঁড়বো না, এটা থাকুক, পরে ছিঁড়বো এটাকে, থাকে যাক। এটা কত সুন্দর লাগছে দেখো। তোমরা এগুলো কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই। আমার তো খুব ফেভারিট, খুব ভালো লাগে। আর এখন ভিতরে আছে নাকি মানে দেখতে পাচ্ছি না, অনেকটা মানে গাছ হয়ে ঢেকে গেছে, তো সে কারণে তো পরে খুঁজতে হবে। অঙ্কু আয়, চলে আসলাম বাড়ি। এই আমার রান্নাঘর, আর এই দেখো গাছের থেকে ছোট্ট একটা কুমড়ো পেরেছি। আর আজকে গাছের থেকে সবজি তুলে নিয়ে চলে আসলাম। টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা। এই দেখো কত সুন্দর একটা কুমড়ো হয়েছে। এই যে এই দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটা কিন্তু কিছুই না, মানে একটু কুমড়োটার গায়ে একটু ডাল ঢুকে গিয়েছিল, মানে ডাল দিয়ে ছুলে গেছিলো, যে জন্য কষ বেরিয়েছে। টাটকা জিনিসের কিন্তু দেখবে বন্ধুরা, কোথাও মানে কোথাও ছিলে গেলে বা হ্যাঁচড় কিছু লাগলে, খোঁচা লাগলে দেখবে সাথে সাথে কষ বের হয়। তো যাই হোক, এখন সবজিগুলো বানাতে হবে, তারপর রান্না করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আর আজকে রান্না হবে কুমড়ো দিয়ে নিরামিষ।
আর কুমড়োর মধ্যে যে ধুন্দুলটাও দিব নিরামিষের মধ্যে। ওরে দেখো বন্ধুরা, আমাদের গাছে কত সুন্দর জলপাই হয়েছে, কিন্তু জলপাইগুলো সব পড়ে যাচ্ছে, মানে থাকছে না। আর এত কাঠবিড়ালি হয়েছে যে কাঠবিড়ালি সব জলপাই ফেলে দিচ্ছে। দেখো এই অবস্থা, মানে একটাও জলপাই এবার গাছেই থাকবে না। দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে জলপাইগুলো সমস্ত কাঠবিড়ালিতে গাছে উঠে সব মানে বোটা চিরে চিরে সব ফেলে দিচ্ছে। তো প্রত্যেক দিন কতগুলো কম করে 15-20টা করে জলপাই পড়ে আছে দেখি গাছের নিচে। এগুলো তো খাওয়াও যাবে না, এখনো ছোট কষ, মানে কোষটা লাগবে। তো দেখো বন্ধুরা, গাছের জিনিসের কিন্তু টাটকা জিনিসের টেস্টই আলাদা। হ্যালো বন্ধুরা, তো যাই হোক, এই দেখো এখানে কিন্তু আমি সবজিগুলো সব কেটে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, বাড়ির সবজির মানে টেস্টই আলাদা হয়। আর দেখো এত সুন্দরভাবে কেটেছি, কত সুন্দর লাগছে দেখতে। কুমড়োটা, এই যে এই কুমড়োটা দেখছো, এটা দিয়ে কিন্তু নিরামিষ হবে। আর এখানে কিছুটা আমি ধুন্দুল মিশিয়ে দিয়েছি, এই যে দেখো। আর এইদিকে দেখো যে এই যে পিস পিস করে কেটে নিয়েছি, এগুলো কিন্তু কুমড়োর চাকতিল ভাজা বলে। তোমরা কি বলো জানি না, আমি কুমড়োটাকে পিস পিস করে কিন্তু কেটে নিয়েছি, এটাকে কুমড়োর চাকতি ভাজা বলে। আর এদিকে দেখো এই যে ধুন্দুলটা কিন্তু আমি এখানে কেটে নিয়েছি, এটা কিন্তু ভাজা করার জন্য। আর এটাকেও কিন্তু ভাজাই করব, মানে চাকতিল ভাজা বলে, ঠিক আছে, কুমড়ো চাকতি ভাজা। আর এটা দিয়ে নিরামিষ হবে, ঠিক আছে। তো প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে। তো কড়াইতে কিন্তু আমি প্রথমে জল দিয়ে নিব। আর আজকে নিরামিষটা কিন্তু একদমই আলাদা হবে, ঠিক আছে বন্ধুরা। তো দেখো আমি জল নিয়ে নিলাম, আর প্রথমেই জলটা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, ওইদিকে কিন্তু আমি পুরো মানে কড়াইতে জলটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো লবণের প্যাকেটটা অঙ্কিতা নিয়ে আসলো, তো আমি কৌটোতে লবণটা ঢেলে নিচ্ছি। মানে রান্না করতে এসে দেখি লবণটা মানে শেষ হয়ে গেছে, তো যে কারণে আমি ভাবলাম যে যা নিয়ে আয় আগে। তো অঙ্কিতা আমাকে লবণটা এনে দিল, আর তো ঢেলে নিলাম। দেখো প্যাকেটটা উনুনে দিয়ে দিচ্ছি। তো তারপরে কিন্তু আমি সেই জলটার মধ্যে হালকা লবণ দিয়ে দেবো, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিন্তু সবজিটা ঢেলে দেবো।